আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদা আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের এই পর্যায়ের উপস্থাপনা উপহার আপনারা শিরোনাম দেখেছেন যে কবর এর উত্তর নিয়ে মিথ্যাচার। আসলে আমাদের এই যে দুনিয়ার জীবনকে নিয়ে যেমন এর সাথে সম্পৃক্ত অনেক মাসাইল, অনেক বিষয় নিয়ে আমাদের সমাজে বানোয়াট হাদিস বলে বলে এটাকে একটা ব্যাপকতা দিয়ে দেওয়া হয়েছে, যার ফলে আল্লাহর ভয় শেষ পর্যন্ত গিয়ে কি হলো, কবরে গিয়েও আর কি হলো না, অন্তত ফিরত আসলো না। কারণ ফিরত আসার তো কথা না। মানুষের জীবন দুনিয়ার উপর যেভাবে তারা গড়বে, তাদের ওই কবরে গিয়ে ওইভাবে তারা উত্তর দেওয়ার সামর্থ্য পাবে এবং এই বিষয়ের সাথে, দুনিয়ার বিষয়ের সাথে সম্পৃক্ত যে কথাগুলো তারা বলে অভ্যস্ত হবে, শেষ পর্যন্ত পরকাল নিয়েও তারা ওইভাবেই কিন্তু কথা বলবে, এটাই স্বাভাবিক। তো আপনি ফেরিস্টগুলো দেখুন যে কবরকে নিয়ে প্রসিদ্ধ একেবারে মিডিয়াতে যেই কথাগুলো রয়েছে সেগুলোই 10, আরেকটু সময় নিয়ে আরেকটু খোঁজ নিলে ডজন পুরা হতে আর কষ্ট হবে না। আর আমার মনে হয় আমি এখানে শুধুমাত্র নোট করেছি খুবই কম সময়ে 10টি, হয়তোবা আলোচনার মধ্যেই এসে যাবে, যাতে গিয়ে দেখবেন যে ডজন পুরাই হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে মাফ করুক। তো যাই হোক, এটারও আগে কিন্তু আরেকটা কথা বলি, যেহেতু মৃত্যুর আগে মুমূর্ষু অবস্থায় আরেকটি মাসআলা অত্যন্ত প্রসিদ্ধ এবং সাধারণত এই কথাগুলো যারা বলেন একই সাথে তারা এই মাসআলাটাও বলেন, সেটা হলো মুমূর্ষু ব্যক্তির সামনে সূরা ইয়াসিন পড়ার বিধান সম্পর্কে। একটা হাদিস বলা হয় যে ইকরাউ ইয়াসিন আলা মাউতাকুম, তোমরা তোমাদের এই মুমূর্ষু ব্যক্তি যার এখনই অত্যাসন্ন হয়ে গেছে, তার মরণ, মৃত্যুর লক্ষণগুলো প্রকাশ পেয়ে যায়, তার ক্ষেত্রেই যেন এটা বলা হয়েছে যে তোমরা তাদের উপরে কি করো, সূরা ইয়াসিন পড়ো। তা এই হাদিস সম্পর্কে মুহাদ্দিসরা এবং যারা এই হাদিস কোট করেছেন, আমাদের সামনে উপস্থাপন করেছেন, তাদের মন্তব্য তো আগে আসবে, তাই না? ইমাম নববী রাহিমাহুল্লাহ তার কিতাবুল আজকার এটা নিয়ে এসে তিনি নিজেই এটাকে বলেছেন যে এটা দাঈফ, দাআফাহুন নাওয়ী, তার যে আজকার বই এটার মধ্যে তিনি এটাকে দুর্বল বলে আখ্যায়িত করেছেন। এবং হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তালখিসুল হাবির ফি তাখরিজ আহাদিস আর রাফিউল কবির, এই বইয়ের মধ্যে দ্বিতীয় খণ্ডের 104 পৃষ্ঠায় তিনি বলেছেন এটা হলো দাঈফুল ইসনাদি লা ইয়াসিহ, শেষ কথা যেটা বলেছেন। এর আগে তিনি বিভিন্ন মুহাদ্দিসদের মন্তব্য পেশ করেছেন, এরপরে তিনি নিজে বলেছেন যে এটা শেষ কথা হলো এটার সনদটা দুর্বল এবং এটা বিশুদ্ধ নয়। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ ইরওয়াউল গালিলের মধ্যে এটাকে 688 সিরিয়ালে তিনি এটাকে দুর্বল বলেছেন। এমনিভাবে আরেকটি হাদিস এসেছে মুসনাদে আহমদের 16,512 নম্বর সিরিয়ালে, যে গোদাইফ ইবনুল হারিস নামক একজন সাহাবী, তিনি যখন মুমূর্ষু অবস্থায় উপনীত হলেন তখন তিনি বললেন যে হাল মিনকুম আহাদ ইয়াকরাউ সূরাতা ইয়াসিন, তোমাদের মধ্যে কেউ আছে কি যে সূরা ইয়াসিন এখন পাঠ করবে? তখনই এই কথা শুনে সালেহ ইবনু শুরাইহ নামক আরেকজন কি করলেন, এই সূরাটা পাঠ করলেন। যখন তিনি 40-এ গিয়ে উপনীত হলেন, 40 নম্বর আয়াতে, তখনই তার জানটা কবজ করা হয়ে গেল। তো এখান থেকে একটা লক্ষণ পাওয়া গেছে যে তার ভালো অবস্থায় মরণটা হয়েছে। এটাকে আবার আল ইসাবা এই কিতাবের মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ সনদকে উত্তম বলেছেন। আর আল ইখতিয়ারাত শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার এই কিতাবের 91 পৃষ্ঠায় তিনিও এটাকে বিশুদ্ধ বলেছেন বা উত্তম বলেছেন। তার এই ঘটনাটা মোটামুটি সাব্যস্ত। আর ওই হাদিসটা কিন্তু আমি যেটা বললাম যে এটা প্রাধান্যযোগ্য মত হলো মুহাদ্দিসদের, এটা হলো দুর্বল, আর কারো কারো নিকটে এটা আবার বিশুদ্ধ আছে। এই সব মিলিয়ে দেখা যাচ্ছে যে বিজ্ঞ, প্রাজ্ঞ এবং বিশেষজ্ঞ আলেম যারা, তাদের নিকটে এই সূরা ইয়াসিনটা মুমূর্ষু ব্যক্তির সামনে পড়াও এটা কিন্তু মুস্তাহাব বলা যাচ্ছে না। যারা এটাকে বিশুদ্ধ বলে জ্ঞান করেছেন, শুধুমাত্র তাদের মত অনুযায়ী এটাকে বেশ থেকে বেশ কি বলা যায়, জায়েজ বলা যায়। এবং সেখানে কেন এটার একটা সিগনিফিকেন্ট তারা বের করেছেন যে সূরা ইয়াসিনের মধ্যে 26 এবং 27 নম্বর আয়াতে এই শব্দ রয়েছে যে কিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গাফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। তাকে বলা হবে যে তুমি জান্নাতে প্রবেশ করো, তখন সে বলবে হায় হায়, আমার সম্প্রদায়ের লোকজন যদি জানতো, তাইলে পরে তার একটা মনের আকুতি এটাই যে আমাকে আমার আল্লাহ কিসের বিনিময়ে মাফ করেছেন এবং আমাকে সম্মান দিয়েছেন, তার ঈমানের ভিত্তিতে। তো এটার থেকে তারা বলেছেন যে তার আত্মাটা এই আয়াত শোনার পরে সে একটা সুসংবাদ গ্রহণ করে এবং তার নির্গত হওয়া, বেরিয়ে পড়ার বিষয়টা সহজ হয়। তারা শুধু এতটুকু ব্যাখ্যা দিয়েছেন। মাতালিব কিতাবের মধ্যে প্রথম খণ্ডের 837 পৃষ্ঠা এটা এসেছে। মাতালিবু উলিন নুহা এই কিতাবের মধ্যে এসেছে। কিন্তু ইমাম মালিক রাহিমাহুল্লাহ, পক্ষান্তরে ইমাম মালিক রাহিমাহুল্লাহ মাকরু বলেছেন যে এটা পড়া যাবে না, কেননা হাদিস বিশুদ্ধ না। আল ফাওয়াকিহুদ দানি এই কিতাবের মধ্যে প্রথম খণ্ডের
82 পৃষ্ঠায় এই কথাটি এসেছে। এমনিভাবে আলবানী রাহমাহুল্লাহ, বিন বাজ রাহমাহুল্লাহ তাহলে তারা এর পক্ষে নয়। আর ইবনে উসাইমিন এটাকে ব্যাখ্যা করেছেন, বলেছেন মানে বিশ্লেষণ করে বলেছেন যাদের কাছে হাদিস বিশুদ্ধ সাব্যস্ত হয়েছে তারা বলেছে সুন্নাহ পড়া সুন্নাহ বা মুস্তাহাব, আর যাদের কাছে হাদিসটাই দুর্বল বিশুদ্ধ হয় নাই তারা বলেছেন এটা পড়া বৈধই নয়। আচ্ছা, এবার আসুন আমরা বলবো ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তার ফতোয়ার 17তম খণ্ডের 72 পৃষ্ঠায় তিনি এই কথাটা ব্যাখ্যা করেছেন। পরিশেষে আমরা যেটা বলবো সেটা হলেই যে শেষ যেটা রেজাল্ট দাঁড়ালো এটা হলেই যে সূরা ইয়াসিন হোক অথবা অন্য কোনো জায়গা থেকে তিলাওয়াত হোক, এমনকি অন্য কোনো নেক আমল, আপনজনকে আপনি যখন দেখবেন বিশেষ করে সে খুব কষ্টের মধ্যে আছে, যান কবজ সহজে হচ্ছে না, আমরা মানুষকে দেখি না যে প্রাণ অষ্টাগত হয়ে আছে, কারো কারো সপ্তাহখানিকও চলে গেছে, মানে প্রাণবায়ু কি হয় না, বের হয় না, পরে তারা নিজেরাই আজ করেছেন যে অমুকের হক তার মাধ্যমে কি নষ্ট করা হয়েছে, তখন তাকে ডেকে এনে তার কাছ থেকে মাপ চাওয়া হয়েছে, বাস্তবে দেখা গেছে সাথে সাথে প্রাণবায়ু আলহামদুলিল্লাহ সে বেরিয়ে গেছে। তাহলে কি বোঝা গেল, কারো অধিকার আটকা থাকার কারণে এটা কষ্ট হয়। এই জন্য আমাদের সমাজের কিছু লোক কি করেছে, একটা কৌশল করেছে, তার অধিকার যে দেয় নাই বলেছে যে মারা যাওয়ার সময় তারা করে কি তার ওই কফিনটা ধরে বসে যে আমি মাপ না দেবো না, আমি মাপ দিব না আমার অধিকার না দিলে, তারা মনে এটা ভয় পায় যে এমত অবস্থায় তো কবরে গিয়ে আযাব হবে। এটা হলো মানুষের একটা কৌশল, কলা কৌশল, এখানে মানে ইসলামের কোনো বিধান এটা নেই। যাই হোক, তো বলতেছিলাম যে কোনো নেক আমল কিন্তু করাই যায়, এটা থেকে আমরা এটাই পাইলাম যে কোনো একটা নেক আমল করেন, দান খয়রাত করেন, আপনজন হিসেবে 2 রাকাত নামাজ পড়েন, এগুলো হলো যে কোনো বিপদে আমরা যেরকম করে থাকি সেই হিসেবে আপনি এখানে করতেই পারেন। কিন্তু সূরা ইয়াসিনকে নির্ধারণ করার কি পাওয়া গেল না, হাদিস বিশুদ্ধ না হওয়া পর্যন্ত কোনো কিছু পাওয়া গেল না। আর যেই আয়াত থেকে আলিমগণ একটা নিয়েছেন মোটামুটি একটা দূর সম্পর্কের একটা মানে সামঞ্জস্যপূর্ণ কথা, সেটা হলো কিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। তাইলে ওই আয়াতটা পড়লেই হলো, ওই আয়াতটা কয়েকবার আওড়ালেই হয়ে গেল। আর আমি যেটা বলছি শেষ খোলাসায় সেটা হলেই যে কোনো নেক আমল করবেন। আমাদের লোকজন তো এরপরে মারা যাওয়ার পরে দেখা যায় তারা ওই দান খয়রাত করে, রাস্তায় রাস্তায় গিয়ে দেখবেন যে ধান নিয়ে চাল নিয়ে আপনার ওই দাঁড়িয়ে আছে, বসে আছে, গরিবদেরকে দান করবে, যে এখনই প্রশ্ন উত্তর হবে। আরে প্রথম যে ঘাট সেখানে যদি কালিমার সাথে তার মরণটা হয়ে যায়, সুনান আবু দাউদের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস আসছে না যে শেষ কথা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তার ঠিকানা জান্নাত। তো ওই সময় যদি সেই কালিমাটা না পড়লো, এখন মারা যাওয়ার পরে আপনি দান খয়রাত নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছেন, এটা তো বিশেষ কোনো কাজ দিবে বলে মনে হচ্ছে না। এটারও একটা আশা আছে, কিন্তু এই দানটা যদি আপনি জান কবজের আগে দিতেন আর কালিমার সাথে তার মরণটা হয়ে যেত, তাইলে কতই না কি ভালো হতো, ওয়েল এন্ড গুড এটাতেই বলা যেত। তাইলে বুদ্ধিমত্তার কাজও করতে হবে, এবং হাদিস কোরআন থেকে দলিল নিতে গেলেও ইসলামের যে নিয়ম পদ্ধতি আছে সেই অনুযায়ী আমাদেরকে এগুলো নিতে হবে। তাইলে ইনশাল্লাহ এগুলো কি হবে, এগুলো দুনিয়াতেও কাজ দিবে, এগুলো আমাদেরকে পরকালেও ইনশাল্লাহ উপকার দিবে। এবং আমাদের যে সমস্ত আপনজন তাদের জন্য আমরা কিছু করতে চাই, বিশেষ করে এই মুমূর্ষ অবস্থায়, সেটা ওই বুদ্ধিমত্তার সাথে বুদ্ধিমানের কাজ হিসেবে যেটা আমরা করবো সেটাই কার্যকরী হবে। তো অতএব হাদিসটা যেটা হলো সাহাবাদের ঘটনা, সেটা নিয়ে আপনারা দেখলেন মতানক্য। আর আল্লাহ নবীর নামে যেটা বলা হয় যে তিনি নির্দেশ দিয়েছেন সূরা ইয়াসিন পড়ো, এটা কিন্তু বিশুদ্ধ এবং শক্তিশালী মত হলো যে সমস্ত বিশেষজ্ঞ এই বিষয়ের যে এটা হলো দুর্বল। তো অতএব এটাকে সুন্নাহ বলার দরকার নাই, এবং এইটা ঢালাওভাবে এটা প্রচার করার প্রয়োজন নেই। বরং কি করবেন শুনলেন, কি যে কোনো নেক আমল করবেন, যেটা দেখে আল্লাহ পছন্দ করে, তার আপনজনদের আমল দেখে আল্লাহ রাব্বুল সেই লোকের কি করবেন, জান কবজটা সহজ করে দিবেন। মানুষের কোনো অধিকার থাকলে ওই যে সে বেচারা কফিন ধরে গিয়ে বসে থাকবে, এর আগে আপনি এটা আদায় করে নেন। আমাদের ওই যে ইয়েতে গিয়ে লাশটাকে সামনে নিয়ে বলা হয় কার কি পাওনা আছে দেনা আছে, আরে মরণের আগে আপনি এই কাজটা করেন না কেন? তাইলে এটা বলার পরে সেটাও আবার বলতে হবে যে মারা যাওয়ার পরে কিন্তু এটা কারো কোনো মত নেই। আমাদের তো মারা যাওয়ার পরে লাশ যদি দাফন করতে দেরি হয়, রাত্রিকালীন সময় টাইম পাস হচ্ছে না, তখন কি দিয়ে কাজে লাগাবে তারা, তখন ওই সবাই একটা আসর বসিয়ে দেয় কোরআন তেলাওয়াতের, না সেটার কোনোই ভিত্তি নেই। মারা যাওয়ার পরে তাইলে বেশ থেকে বেশ কি করা যাবে, সব কিছুই করতে পারবেন, কিন্তু নির্ধারণ করে কোরআন তিলাওয়াত হোক, সূরা ইয়াসিন হোক, ওই লাশের চতুষ্পার্শ্বে তাকে ঘিরে বসে হোক, এগুলোর কোনো নিয়ম কানুনের কোনো ধরাবাধা এর কোনো কিছুরই ধারধার ইসলাম নেই, এর কোনো দলিল প্রমাণ নেই। নেক আমল যেটা আমি আগে বলেছি, জান কবজের আগেও করবেন, পরেও করবেন, সারা জীবন ভর তার আপনজন করবেন, ঠিক আছে। আর যেটা তার পাওনা সেটা যেমন আনার জন্য আগ্রহী থাকবেন, তার চেয়ে বেশি আগ্রহী থাকবেন, তার যদি দেনা কিছু থাকে তার চেয়ে বেশি আগ্রহী থাকবেন মানুষের দেনা অপেক্ষা আল্লাহর যদি কোনো হক তার থেকে থাকে। হজ ফরজ হয়েছে, উমরা ফরজ হয়েছে, উনি করেন নাই, সন্তানরা এগুলোর ব্যাপারে সজাগ থাকবে। তো এই কথা বলার পরে আমরা এখন বলবো যে এই কবরের সওয়াল জবাব নেই, যেহেতু আমাদের শিরোনামটা হলো এইটাই। আর এখানে কত মিথ্যাচার গিয়ে দেখবেন। কবরের সওয়াল জবাবে শুরু হয়েছে কি দিয়ে, বলেছে যে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা মারা যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কবরের পাশে বসেছিলেন। কি জন্য? যে উত্তর দিবেন। আরে নাকির মুনকির ফিরিস্তারা প্রশ্ন কি করবে, মৃত ব্যক্তিকে না অন্য কাউকে? সেখানে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেও তো এখানে এটা এই দায়িত্ব হ্যান্ড ওভার হওয়ার নয়। ততএব কিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিবেন? এরপরে এটা এক যুগ পর্যন্ত প্রচার করেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিবেন মা খাদিজার পক্ষ হয়ে। এরপরে এটা হইতে হইতে গিয়ে দেখেন মিথ্যা একটা বাড়তে বাড়তে তারপরে গিয়ে কতদূর পৌঁছায়, বলেছে না আল্লাহ নিজেই উত্তর দিবেন। এখন সবচেয়ে বেশি প্রসিদ্ধ এবং ভাইরাল হচ্ছে যে আল্লাহ রব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে বলেছেন যে আমার নবীকে বলে দাও যে তোমার এখন বসে কষ্ট করার কোনো প্রয়োজন নাই, আল্লাহ নিজেই দায়িত্ব নিয়ে নিয়েছেন যে খাদিজার প্রশ্নের উত্তর আল্লাহই দিবেন। আল্লাহু আকবার। আচ্ছা, পরীক্ষার্থীরা পরীক্ষা দেয় নাকি না শিক্ষক পরীক্ষা দেয়? কোনোদিন শিক্ষক যদি আপনার পরীক্ষার্থীদেরকে কিছু বলে দেয়, প্রশ্নপত্র ফাঁস করতে সহযোগিতা করে, তাহলে সে কত বড় অপরাধী হয়? আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে যদি কিছু করারই হইতো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে, তাহলে উনি মাফ করে দিতেন। বেশ থেকে বেশ এতটুকু যে খাদিজার প্রশ্নের প্রয়োজন নেই, এবং এরপরে আসবে আমাদের লোকজনের মিথ্যা কলা কৌশলের মধ্যে সেটা আছে যে প্রশ্ন করাটাই বাদ গেছে, কিন্তু উত্তরই দিয়ে দিবেন যার পক্ষ থেকে পরীক্ষা পেশ করা হয়েছে। পরীক্ষার যে দায়িত্ব পরীক্ষা নিবেন, স্বয়ং আল্লাহ পরীক্ষা নিচ্ছেন না, এই পরীক্ষার উত্তর আল্লাহ দিয়ে দিবেন। আস্তাগফিরুল্লাহ। বিবেক কত দূর পৌঁছে গেলে এবং ধর্মীয় জ্ঞান সম্পর্কে কত দুর্বল এবং মূলনীতিগুলো কত নড়বড়ে হলে, ইলমে হাদিসের ক্ষেত্রে, হাদিসের যাচাই বাছাইয়ের ক্ষেত্রে এত উদাসীন হলে, এমনকি এত উন্মাদনা থাকলে মানুষ এই ধরনের কথা বলতে পারে। তো আমাদের সমাজটাই এরকম হয়ে গেছে, মিথ্যাচারে ভরপুর ওয়াজের মাহফিল। এটা আরেকটা ফিহরিস্ট লাগবে এবং অনেক লম্বা সেই ফিহরিস্টের তালিকা, সেটা আজকে আর এখানে আমি আর ওই সময়ে এখানে দিয়ে আমি এই বিষয়ের ইমেজটা আমি নষ্ট করতে চাচ্ছি না, সেটা আরেকদিন বলবো। কিন্তু এখানে এটা বলতে হচ্ছে আমাকে যে এই শুনলেন নাম্বার 1 যে কবরের মিথ্যাচার নিয়ে যে উত্তর দিয়ে দিবেন, একবার শুনেছেন আল্লাহ নবী, আবার আল্লাহ সম্পর্কে, এইটার তো অস্তিত্ব কোনো হাদিসের কিতাব তো দূরের কথা, মুটের উপরে কোনো একটা কিতাবই নাই। এত বানাওয়াট কাহিনী, তার এক বক্তার মুখ থেকে আরেক বক্তা শুনে শুনে বলে। বক্তারা প্রচুর পরিমাণে শুনে ঠিকই, কিন্তু তুমি বাবা বানাওয়াট কথা কেন শুনবা? তুমি একজন অন্তত স্কলার, তোমাকে মানুষ জানে যে ধর্মীয় ক্ষেত্রে তুমি জ্ঞান রাখো, তাহলে তুমি এত ভিত্তিহীন কথা কিভাবে আবার শোনাশুনি বলে দাও? শোনাশুনি অনেক বক্তারাই শুনে, কিন্তু যারা নিজেদের দায়িত্ব আদায় করার জন্য তারা সচেতন, যারা আমানতদার, এই ক্ষেত্রে ইলম সবচেয়ে বড় আমানত না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া উত্তরাধিকার, তারা শুনে অনেক সময় সংক্ষেপে কিছু নেওয়ার জন্য তারা অনেক সময় শুনে, কিন্তু এরপরে এটা যাচাই না করে তো বলে না। নিজে আগে কোনো জায়গায় দেখেছে, এরপরে বিষয়টা সুস্পষ্ট হওয়ার জন্য হয়তো শুনছে, কিন্তু এটা আগাগোড়া যার কোনো ভিত্তি নাই, শুনতেই লাগতেছে যে এটা ভিত্তিহীন হবে। তা তোমার এতটুকু যোগ্যতাও নাই যে তুমি এটা শুনে আজ করতে পারবা, তাহলে তো তোমার জন্য যাচাই করা আরো জরুরি। তাহলে একেবারে মারাত্মক পর্যায়ের যারা সম্পূর্ণ কথাগুলো মিথ্যা বলে, তাদের সাথে আজকে অনেক বক্তা যাদেরকে মানুষ আল্লাহু আকবার, মানুষ তো আজকে সার্টিফিকেট দিচ্ছে, যাদের যত ভাইরাল হওয়ার ইয়ে হয়ে গেছে পরিবেশ, মানুষ তাদের সার্টিফিকেট দিচ্ছে, আর ওদের মুখেও আজকে বানোয়ার কথাগুলো প্রচার হচ্ছে। কত বড় মিথ্যাচার আল্লাহর নামে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। এর থেকে তওবা করতে হবে, বক্তাদেরকে সাবধান করতে হবে, যারা যত বেশি তোমরা ভক্ত হয়েছো তাদেরকে নোট দিয়ে দাও, আর না হলে তুমিও ধরা খাবা কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে। সরাসরি এটা আল্লাহর নামে মিথ্যাচার। নাম্বার 1 কবরের ক্ষেত্রে এই মিথ্যাচার। 2 নম্বর দেখেন কবরের ক্ষেত্রে মিথ্যাচার করতে করতে কত দূর পৌঁছে গেছে। একদল আজান দিচ্ছে, পাকিস্তানের একটা পীর তাহের কাদেরি, এই ভণ্ডটা কবরে গিয়ে আজান দিচ্ছে, তার এক মুরিদকে দিয়ে আজান দেওয়াচ্ছে। ওই যে আজান দিলে যে শয়তান পালিয়ে যায়, তো এখানে শয়তান পালানোর সাথে কি সম্পর্ক আছে কবরের উত্তর দেওয়ার সাথে? সম্পূর্ণ আলমে বরজাখের ঘটনা। নাম্বার 3 দেখবেন রজন হবে এখানেই, সে গিয়ে বলতেছে ইয়াবনি কুল রব্বি আল্লাহ, ওই কবরস্থকে বলতেছে তুমি বলো যে আমার রব আল্লাহ। আচ্ছা, হাদিসে আসছে ওই পায়ের আওয়াজ শোনা পর্যন্তই প্রশ্ন উত্তর হয়ে যায়। তো এখন ও কখন গিয়ে বলতেছে ইবনি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পরীক্ষার হল থেকে যদি পরীক্ষার্থীরা বের হওয়ার পরে কেউ হেল্প করেও এটা কি কাজ দিবে? আর আসলে হচ্ছে আগাগোড়া ওই প্রশ্নের সাথে এখান থেকে ইয়াবনি বলার কি সম্পর্ক আছে আমাকে বলেন। তাইলে জাহিল কি পরিমাণ আমাদের সমাজে জন্ম নিয়েছে, সে নিজে উত্তর বলে দিচ্ছে। তাইলে এটা নাম্বার 3 হলো না। নাম্বার 4 নিয়ে নেন। আরেক দল ওই ক্যাসেটে রেকর্ড করে পাঠিয়ে দিয়েছিল, টেপ রেকর্ডটা পর্যন্ত কবরস্থ করেছে।
আল্লাহ এইরকম মানুষকে শাস্তি করার জন্য এরকম ঘটনা ঘটিয়ে দিয়েছেন যে এরপরে যখন ওই ট্যাপ রেকর্ডার আনতে গেছে তারপরে তার হাত নাকি লেগে গেছে। সবটাই মিথ্যা, এটা সত্য হলে ওইটাও সত্য, ওইটা মিথ্যা হলে এটাও মিথ্যা। কিন্তু এরকম ঘটনাও শোনা গিয়েছে যে ওই ট্যাপ রেকর্ডার আনতে গেছে, তার হাত লেগে গেছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও হিসাবে এটা করতেই পারেন। 4 নম্বর হলো না। এবার আসেন 5 নম্বর। 5 নম্বর হলো যে আরেক দল নাকি আব্দুল কাদের জিলানির মুরিদ ছিল। তো যখন প্রশ্ন উত্তরের জন্য ফিরিস্তারা এসেছে নাকির মুনকির, ও উত্তর না দিয়ে বলে আমি তো জিলানির মুরিদ, কিসের প্রশ্ন করতে আসতো? তারপরে নাকি ফিরিস্তারা আল্লাহকে বলেন যে আল্লাহ এটা তো দেখি তাড়া হাড্ডির, বাঁকা হাড্ডির, হে আমাদেরকে উল্টা প্রশ্ন করে অভিযোগ করে সেও নাকি এই জিলানির মুরিদ। তখন আল্লাহর পক্ষ থেকে উত্তর আসছে, হ্যাঁ এটা জিলানির মুরিদ, ওর প্রশ্ন করা লাগবে না। ওই দেখেন, ওইটাই বলতেছিলাম যে যদি একটা মানানসই কিছু একটা কথা হইতো তাও মানাইতো যে প্রশ্নপত্র বাদ গেছে কিন্তু আগের কথার সাথে। কিন্তু এখানে যেটা ঘটনা ঘটলো এটা তো আগেগুলো মিথ্যা। কবরের খবর কি দুনিয়ার কোনো মানুষ আদৌ জানে? আর কে কার মুরিদ এটার কারণে যদি মাফ হয়ে যেত তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, প্রধান সাহাবী আবু বকর সিদ্দিকের তো সর্বপ্রথম মাফ হওয়ার কথা ছিল। আপনারা কি শুনেছেন যে সাহাবাদের মাফ গেছে? আল্লাহু আকবার। বরং ওই যে কবরের যে একটা চাপা, উভয় পাশের মাটি চাপা দিবে, তারপরে ওই বুকের হাড্ডির এক পাশের হাড্ডিগুলো আরেক পাশের হাড্ডির 2 হাড্ডির মাঝখান গিয়ে ঢুকে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি লাউ নাজা মিনহু আহাদ মিনহা আহাদ মিনহা, এটা দম্মা শব্দ আসছে, লা নাজা মিনহু সাআদ ইবনে মুআজ। আল্লাহু আকবার। সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মৃত্যুতে আরশ কেঁপে উঠেছে, 70,000 ফেরেশতা আসমান থেকে অবতরণ করেছে, ওই সাহাবীকেও এই কবরের চাপা ছাড়ে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাউকে যদি ছাড়তো, কারোর জন্য যদি মাফ হতো, আমার সাহাবী সাআদ ইবনে মুআজকে এই কবরের চাপা থেকে আল্লাহ রেহাই দিতেন, নাজাত দিতেন। আর আজকে আমাদের এই পরিমাণ কলিজা শক্ত যে আব্দুল কাদের জিলানির মুরিদ, আর তার জন্য বলে সেটা মাফ হয়ে গেছে, ফেরেশতারা ফেরত গেছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এমনকি তাদের সেখানে এটাও বলতেছে, এ নাকি ধমক দিয়েছে, আরে আমি জিলানির মুরিদ, আমাকে প্রশ্ন করতে আসছো কেন? এইটা দেখে নাকি আরো মিথ্যা বলতেছে, ফেরেশতাদের হাতে নাকি কাগজ কলম ছিল। এটা কোন হাদিসে পাওয়া গেছে? তার মানে মিথ্যাবাদীদের মিথ্যার কোনো শেষ নেই। তখন বলছে যে ফেরেশতারা ভয়ে একেবারে কাগজ কলম ছেড়ে রেখে তারা পালিয়ে চলে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে আসুন 6 নম্বর। 6 নম্বর কি বলছে? বলতেছে আরেকজন আমাকে নিজে শুনিয়েছে যে ওই ওয়াজ করতেছে বক্তা সাহেব, যে নাকির মুনকির প্রশ্ন করতে যখন আসলেন তখন নাকি জিলানী সাহেবের মুরিদ থাপ্পড় লাগিয়ে দিয়েছে, আমি জিলানী সাহেবের মুরিদ, তুমি সাহস কত তোমার, কত যে প্রশ্ন করতে আসো আমাকে। এই সমস্ত ঘটনাও ওয়াজ মাহফিলে মানুষ বলে। তা আসুন 7 নম্বরে কি আমরা বলবো? 7 নম্বরে আমরা বলবো যে আপনারা শুনে থাকবেন যে একটা প্রসিদ্ধ, আজকে তারা যে কাজ করতেছে, তার ছোট ভাই সিনিয়র আমির, এগুলো ভালো, কিন্তু তাদের যে মারাত্মক পর্যায়ের শিরকি বেদাতি আকীদা, এগুলো তো খারাপ, এগুলোর প্রতিবাদ জানাতে হবে কি হবে না? আপনারা শুনে থাকবেন যে প্রধান যে পীর সাহেব এখনকার চরমুনাইর, উনি কি বলেছিল যে তার মুরিদদেরকে তারা একটা জিকির শিখায় আল্লাহ আল্লাহ এক স্বরে। তো ওইটা তিনি বলেছে যে কবরে গিয়ে তাদের মুরিদ যারা, এরা গিয়ে ওই যখন নাকির মুনকির ফেরেশতা আসলে আল্লাহ আল্লাহ যখন বলতে থাকবে, এই জিকির শুনে নাকির মুনকির ফেরেশতাও ওই একই কায়দায় তারা বলবে, আরে আল্লাহ, কাকে আমরা প্রশ্ন করতে এসেছি? এ তো এক মুহূর্তের জন্যই আল্লাহর জিকির বাদ দিছে না, তাইলে ওর প্রশ্ন বাদ দিয়ে তারা নাকি পালিয়ে চলে যাবে। নাউযু বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই সেই লোক, তারাই বলেছিল যে মুমূর্ষু অবস্থায় তুমি যদি মুরিদ হো তাইলে পীর সাহেব তোমার শিয়রে গিয়ে তোমাকে কালিমা পড়িয়ে দিবে। এগুলো বানোয়াট হাদিস তারা বলতে বলতে তাদের সাহস হয়ে গেছে। সেই জন্য কবরের আগেও মিথ্যাচারিতা, কবরে যাওয়ার পরেও মিথ্যাচারিতা, হাসরে গিয়েও তো তারা বলছে যে অমুক পীর সাহেব, অমুক কামিল বুজুর্গ সাহেব জাহাজ নিয়ে যাবেন, কেউ কলা গাছ নিয়ে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এগুলো আপনারা অবশ্যই শুনেছেন, তবে আরেকটা প্রোগ্রামে তিনি এগুলো নাকচও করেছেন। এখান থেকে আমরা বুঝলাম যে এই সমস্ত মিথ্যা কথার কি নাই, কোনো ভিত্তি নাই। সেই জন্য আজকে একটা, কালকে আরেকটা, কিন্তু এরপরেও তো এগুলোর প্রচার চলছে এবং এগুলোর উপর ভিত্তি করে কত মানুষ, কত আওলাদ আদম তারা গুমরাহ হচ্ছে। তাইলে এগুলোর ব্যাপারে মানুষকে সাবধান করতে হবে অনেকবার, আরো বেশি বেশি, যাতে করে এই আকীদা বিশ্বাসগুলো এর থেকে মানুষ দূরে সরে আসে এবং মানুষের মন থেকে এগুলো মুছে যায় যে আমরা এগুলো বলেছিলাম, তবে এগুলো সব মিথ্যা, এগুলো সব বানোয়াট কথা। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যার জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহর নামে মিথ্যাচারিতা, আল্লাহ কাল কিয়ামতের দিন কি করবেন না করবেন, হাসরের মাঠের কথা হাদিসের মধ্যে ডিটেলস বলে দেওয়া আছে। এত কঠিন অবস্থা, বিভীষিকাময় পরিস্থিতি, যে সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি, নবীরা রাসূলরা পর্যন্ত বলবেন, সেখানে আপনি মানুষকে অভয়বাণী দিচ্ছেন
যে অমুক জাহাজ নিয়ে আসবে, আর অমুক এই নিয়ে আসবে, সেই নিয়ে আসবে, আর অমুক মুরিদ হওয়ার কারণে পীর সাহেব তার শিয়রে গিয়ে মুমূর্ষু অবস্থায় কালিমা শিখিয়ে দিবে, স্মরণ করে দিবে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, রব্বানা লা তুআখিযনা বিমা ফাআলা সুফাহাউ মিন্না। আল্লাহ, আমাদের মধ্যকার এই নির্বুধ এবং এই সমস্ত অজ্ঞ মানুষ যে সমস্ত তোমার দিনের মধ্যে মিথ্যাচার করছে, এর কারণে তুমি সবাইকে পাকড়াও করো না মাবুদ। 8 নম্বরে আমরা কি বলবো, যে একজন এটাও বলেছে এক ইহুদি নাকি হাসান বসরির কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে হাসান বসরিকে সে বলেছিল, ওই সামন নাকি নাম, আপনি ওই এটা এই সার্টিফিকেটটা আপনি লিখে আমার কবরে দিয়ে দিয়ে। তো এই জন্যে কবরে দিয়ে দেওয়া হয়েছে, এটার কারণে তিনি মাপ পেয়ে গেছে। কে বললো তাকে এটা মাপ পাওয়ার ব্যবস্থা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা এসেছে, এরকম কোনো কথা নবীর কোনো সাহাবীর থেকে এসেছে, অথবা হাসান বসরির থেকে এটা কোনো বিশুদ্ধ বর্ণনায় কোনো একটা ঐতিহাসিক যেগুলোর কিতাবের ভ্যালু আছে এগুলোর থেকে আসছে? এইভাবে করে করে তো আমরা অন্যদেরকে সাহস দিয়েছি। শেষ পর্যন্ত 9 নম্বরে গিয়ে এবার শুনেন যে আমরা কি দেখতে পাচ্ছি, যে একটা পীর আপনার দুহারে সে তার মুরিদদেরকে কাফন দেয় ওই হলুদ কাপড় দিয়ে। কেন? ইসলামের একটা রূপ পাল্টিয়ে দিল এবং সে তাদেরকে ধারণা দিল এই হলুদ কাপড়টা দেখেই তোমাদের কবরের সওয়াল জবাব থেকে নিয়ে, আযাব থেকে নিয়ে এবং যত মানে সেখানের পরবর্তী যেগুলো আছে সব মাপ। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই তো এখান থেকে মিথ্যাচারিতার সূচনা আপনারা আগে করেছেন। এরপরে ভণ্ডরা তাদের তো ভণ্ডামির আকৃতি তারা করবেই। তো কবরকে কেন্দ্র করে আপনাদেরকে এই সমস্ত বানোয়াটি কথা বলতে কে সাহস দিয়েছে? এই যে দায়িত্ব অনুভূতিহীনতা, হাদিস বলার ক্ষেত্রে, গাইবের সংবাদ বলার ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিশ্চিত না হয় যে কোনো কথা বলা যাবে না, হাদিসপন্থী আলিমরা যে আপনাদেরকে চিৎকার করে চিল্লিয়ে চেঁচিয়ে বলছেন, আপনারা সেগুলো মূল্যায়ন করা তো দূরের কথা, আপনারা তাদের নামে আরো দুর্নাম রটান, আপনারা উম্মতের কাছে তাদেরকে কিভাবে পচানো যায় সেই অপচেষ্টা চালান, যার ফলে আপনারাও এই হাদিস বলার ক্ষেত্রে সাবধানী হওয়ার থেকে মাহরুম হচ্ছেন এবং সাধারণ মানুষ এই গুমরাহিকে আরো লম্বা করতে করতে বহু দূর নিয়ে চলে যাচ্ছে। একজন আলিম বলেছিলেন যে ইসলাম दरअसल सीधा साधा एक धर्म था, लेकिन आलिमों ने उसको आभार की तरफ खींच खींच कर लंबा और टेढ़ा कर दिया। এই আলিম কিন্তু দেওবন্দি লাইনের একজন আলিম, আমি অন্য কোনো প্রতিষ্ঠানের আলিমের কথা বলছি না, একজন প্রবীণ দেওবন্দি লাইনের আলিম। তাইলে যারা বিদগ্ধ আলিম, যারা আসলেই আল্লাহ ভীরু, তাদের মুখ থেকে কিন্তু সত্য কথা বেরিয়েছে, তারা যেই লাইনের হোক, যে ইসলাম আসলে একটা সুজা ধর্ম ছিল, সাদামাঠা ধর্ম ছিল। আলিমরাই এটাকে রাবারের মতো টেনে টেনে লম্বাও করেছে এবং পেঁচিয়েও ফেলেছে। সুজা না থাকার কারণে বক্রতা এসেছে এবং সহজভাবে সহজ কথাগুলো না জেনে না প্রচার করার কারণে মানুষের মধ্যে আজকে এই বিষয়গুলো কত লম্বা হয়ে গেছে। এখন মারা যাওয়ার আগে আরেকটা তওবার অনুষ্ঠান বের হয়েছে। তওবা অনুষ্ঠান করতে হবে কিভাবে? একজন আলিমকে ডাকতে হবে, তিনি তওবা পড়াবেন। এগুলো ইসলামে আছে? এবং আপনি কি সব সময় মুমূর্ষু অবস্থায় কোনো আলিমকে পাবেন যে তওবা পড়াবে? আসলে তো ওটার ভিত্তিই নাই। আর এমন ঘটনা ঘটেছে, ওই হুজুরকে ডাকতে ডাকতে মালাকুল মউত আগে এসে গেছে, তার মরণ হয়ে গেল তওবা ছাড়া। তাইলে আলেমরা তাদেরকে তওবার শর্তগুলো বলে দিবে, লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, পাপটা ছেড়ে দেওয়া এবং আগামীতে না করা, বারবার না করা, মানুষের অধিকার থাকলে এটা বুঝিয়ে দেওয়া, পারতপক্ষে চেষ্টা করা, আলোচনা শুরুতে যেভাবে বলে দেওয়া হয়েছে। আজকের যুগে এসে আরো শর্ত অন্যরাও যোগ দিয়েছেন, আমাদেরও কিছু নতুন আছে, সেটা হলো ইখলাস সহকারে তওবা করা, খাঁটি নিয়তে এমনভাবে তওবা করা যে ইলাহি তুবতু ইলাইকা মিন কুল্লিল মাআসি বিইখলাসিন রাজাআন লিল খালাসি আগিথনি ইয়া গিয়াসাল মুস্তাগীথিন বিফদলিকা ইয়াওমা ইউখাযু বিন নওয়াসি। মানে খাঁটি নিয়তে তওবা করা, এটা সারসংক্ষেপ হলো এটা, সকল পাপ থেকে তওবা করা। এইভাবে তওবা করবে না যে আল্লাহ সকল পাপ থেকে তওবা করলাম কিন্তু মজনু হয়ে আমি লাইলার এই প্রেম থেকে তওবা করলাম না। আরবিতে কিন্তু এটাকে লাইলা বলে, আমাদের সমাজে লাইলি বলে। এইভাবে কোনো একটা তওবাকে বগল দাফা করে আলাদা রেখে তওবা করলে আলিমগণ বলছেন তওবা এটা সঠিক হলো না। আর আজকে আমরা বলবো, নতুন কেন বলবো, যে মানুষ নতুন জিনিস লাগিয়েছে, আগের যুগের আলিমরা তো এটা লাগায়নি। সেটা কোনটা? যে তওবার মধ্যে কোনো আনুষ্ঠানিকতা চলবে না, তওবা আমাকে অন্যজন পড়াতে হবে এই ধারণা রাখা যাবে না, বরং তওবা আমাকে নিজেকেই করতে হবে। আপন হাতে চুলকাও আপন পৃষ্ঠদেশ, কখনো পাবে কি সুখ, পরের হাতে কি সুখ পাবে কি বিশেষ। আরেকজন চুলকাইলে কি হবে? আপনার পিঠের কোন জায়গায় চুলকানো লাগছে এটা আপনিই তো জানবেন। আর এটা হলো ওইটার চেয়ে আরো মারাত্মক বিষয়, এই যে কত মানুষ মারা যাচ্ছে তওবা পড়ানো ছাড়া, বরং তওবা পড়ানোর একটা অনুষ্ঠান আজকাল রূপ নিয়েছে, এটা একটা বেদাতি অনুষ্ঠান। তওবার জন্য কোনো অনুষ্ঠান ইসলামে নেই। আপনি আলেম হিসাবে তাদেরকে বারে বারে ওগুলো স্মরণ করিয়ে দিবেন যে বাবা এইভাবে তওবা করো, তখন তারা হাঁটতে বসতে চলতে ফিরতে সবসময় তারা তওবা করবে। আস্তাগফিরুল্লাহ বেশি বেশি বললে তো ফায়দাই ফায়দা, সেই সাথে তওবার নিয়তে এটা পড়তে থাকবে। এবার চিন্তা করে দেখুন এই যে বেদাতের ফিহরিস্ত কত লম্বা হয়ে গেল। ভুলেই গেলাম আমি এটা 9 বলছিলাম না 10, যাই হোক ওটাকে 9 ধরি। 10 নম্বরে আসুন, তওবার ক্ষেত্রে আমরা
আরো কত কিছু লাগিয়ে দিয়েছি, বা ইয়ের ক্ষেত্রে কবরের আবার রাবিয়া বসরি নাকি উত্তরই দিচ্ছে না, অভিমান করে উত্তরই দিচ্ছে না, এবং সেখানে আবার ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে জিবরিল বলে কি, বলে না না ফিরিস্তা নাকির মুনকির আপনারা যে আসছেন কত দূরে এসেছেন, বলে আমরা অনেক দূরে এসেছি, মানে ওরা তো আসছে আল্লাহর কাছ থেকে, এটা বোঝাচ্ছে আর কি। তো আপনারা কি আল্লাহকে ভুলে গেছেন? বলছে না, আমরা তো আল্লাহকে ভুলে যাই নাই। তো আমি রাবিয়া বসরিয়া আমি তো এই 3.5 হাত মাটির নিচে না আসলাম, আমি তো সারা জীবন আল্লাহকে স্মরণ করে করেই অতিবাহিত করেছি। এই 3.5 হাত মাটির নিচে এসে আমি আল্লাহকে ভুলে যাব? আরে বোকা কোথাকার, বলে উনি নাকি মারলেন, ধামলানি দিলেন, আর ওই ফিরিস্তারা আবার নাকি পালিয়ে গেল। কতবার যে আমাদের বাংলাদেশের মুসলমানরা নিজেদেরকে দিয়ে, নিজেদের বুজুর্গদেরকে দিয়ে আল্লাহর ফিরিস্তাদেরকে তাড়ালো। কি হাস্যকর কাহিনী! আপনি কাদেরকে বলবেন এই কথা? এই দুঃখের কথা আপনি কার কাছে বলবেন? শ্রোতাদের কাছেই বললাম। এগুলো ঘটনা, এগুলো মানে তারা বারবার বলে, এগুলো নেটের মধ্যে যারা আলোচনা শুনেন তাদের সামনে এগুলো পানির মতো সহজ, এটা কোনো বানোয়াট কাহিনী না, এটার জন্য কোনো ভিত্তি দেওয়া লাগবে না, কারণ এগুলোর ভিত্তি নাই তো, এবং সেগুলো সব নেটের মধ্যেই তারা আলোচনা করে, আপনি কিভাবে কি করবেন। যাই হোক, এইভাবে আমরা দেখতে দেখতে আমার মনে হয় আমরা শেষ পর্যন্ত পৌঁছে গেছি। আর এর ফিস লম্বা করার প্রয়োজন নেই। হ্যাঁ, এই তো ডজন পুরা হবেই তো। আরেকজনকে নাকি জিজ্ঞাসা করছে, দেখেন এটা কিন্তু মানে প্রসিদ্ধ আলেম ওলামারা বলে, যেই সমস্ত মুফতিরা সমাজে, রিকগনাইজ মুফতি আমাদের সমাজে এবং মার্কামারা মুফতি, তাদের আলোচনায় আপনি শুনে দেখবেন, একেবারে প্রসিদ্ধ, আমি আর নাম বলছি না। তিনি নিজে বলতেছেন যে এক লোক নাকি নাকির মুনকিরের প্রশ্নের উত্তরে বলছে, আমি বড় পীরের কাপড় ধুইতাম। ফিরিস্তা বলে মার রব্বক, ইনি উত্তরে বলে আমি বড় পীরের কাপড় ধুইতাম। মা দিনক, তোমার ধর্ম কি? ফিরিস্তা নাকি ওই প্রশ্নের যখন করলেন, সে উত্তরে বলে আমি বড় পীরের কাপড় ধুইতাম। তারপরে বলে যে আমার নবী, তোমার নবীকে? এই লোকটাকে বলে আমি বড় পীরের কাপড় ধুইতাম। তখন নাকি ফিরিস্তা আল্লাহর কাছে গিয়ে কয়, আল্লাহ, এ তো মার রব্বকার অর্থ বোঝে না, এর উত্তরও দেয় না, খালি একটাই কথা বলে কাপড় ধুইতাম। ফিরিস্তারা কি বাংলা জানে? বাংলা উচ্চারণ করা জানে? তারপরে আমাদের হুজুররা এই ফিরিস্তাদেরকে দিয়ে বড় পীরের কাপড় ধুইতাম এটা মুখস্থ করাইছে। এইটা করাই আল্লাহর কাছে পাঠাইছেও। তাদের মিথ্যাচারিতার শক্তি কত দেখেন। এই শক্তি দিয়ে আজকে আমরা ইসলামের নামে কিছু করলে কাজ হবে? আল্লাহর সাহায্য আসবে? আগে নিজেদের ইমান আকিদা তো সাফ করা লাগবে। তাহলে ডজন পুরা হলো কি হলো না? তখনই নাকি আল্লাহ বলছেন যে ঠিক আছে, সে যখন বড় পীরের কাপড় ধুইতো, কাপড় ধোয়ার মানেই হলো তার ইমান, তার আমল ওই বড় পীরের মতোই, অতএব বড় পীরের যে উত্তর ছিল তারও সেই উত্তর হবে, ওটাই সঠিক, ওরে পাশ করিয়ে দাও। আস্তাগফিরুল্লাহ। বড় পীর সাহেবের উত্তরটা কি কোনোদিন শুনেছেন? আল্লাহ আল্লাহ আল্লাহ। আমাদের এই এরা তো আসলে একটা মিথ্যার পেছনে আরো ডজন মিথ্যা লাগে না? এরা তো পীরদেরকে মানে তারা আগেই সার্টিফিকেট দিয়ে রেখে দিয়েছে, যেমন ডিগ্রি দিয়েছে ওনারা বড় পীর আল্লাহর ওলি। ঠিক তারা শেষ পর্যন্ত তারা জানে যে হ্যাঁ, এদের প্রশ্ন উত্তর ঠিক হয়ে গেছে এবং তারা জান্নাতে আসেন। আমাদের এই যুগেই যারা মারা যাচ্ছে, একদল আরেক দলের নাম বলতেছে ইনি জান্নাতে আসেন, আমরাও পরের ফ্লাইটে আসতেছি, বলতেছে যে উনি হিজেল বনে গিয়ে লুকিয়ে গেছেন। আরে আল্লাহ, লুকোচুরির কাহিনী বলতেছে মনের সুখে। এটা কি মরণের কোনো ভয়ের কথা তারা বুঝাচ্ছে? কত যে বিভীষিকাময় পরিস্থিতি, মৃত্যু থেকে নিয়ে হাসরের ঘাটগুলো এবং পরকালের যে অবস্থা, গাইবের যে সংবাদ, কত ভয়ানক বিষয়, স্পর্শকাতর। আমাদের এই বক্তারা কি এগুলোর ন্যূনতম জ্ঞান রাখে যে ওরা আপনাদেরকে সঠিকভাবে বলবে? আল্লাহকে ভয় করুন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। আল্লাহর ভয় আমাদের সমাজে খুবই কমে গেছে, ভয় অতি ক্ষীণ হয়ে গেছে। এই লোকটাই একটু পরে দেখবেন যে কুম্ভীরাস্ত্র ছেড়ে মানুষের সামনে দেখাবে যে আমি খুব আল্লাহ বিরু তৌবা করতেছি, তাও বেদাতি কায়দায়। মানুষের সামনে দোয়া করলে তার পানি আসে, আর অসাক্ষাতে গিয়ে আর নিজের জন্য নিজে আস্তাগফিরুল্লাহ বলতে পারে না ঠিক মতো, রাতের শেষ ভাগে উঠতে পারে না, তাদের ঘুম ভাঙবে না। ওখানে কুমিরের মতো ঘুমায় আর মানুষের সামনে কুমিরের মতো অশ্রু ঝাড়ে। আর বেদাতি পন্থায় যদি এগুলো করেও ওইটাও করে, আল্লাহর কাছে কিসের ভরসা আছে মাপ পাওয়ার? বেদাত সুফিয়ান ইবনে উয়াইনা বলেছেন যে ইবলিসের কাছে অন্য গুনার চেয়ে আরো বড়, মানে তার কাছে প্রিয়, কেননা অন্য গুনাহ থেকে মানুষ তওবা করতে পারে, কিন্তু বেদাতি আমল থেকে মানুষ তওবা করে না, কেননা সে বেদাতি আমলকে ভালো জেনে করেছে। সেই জন্য তো ওই ভালো জানার কারণে তারা হাদিসপন্থী আলিমদেরকে যত্রতত্র যেন তেন প্রকারণে তাদের দুর্নাম করতে তারা দ্বিধা করে না, অথচ তারা এদিকে আপনাকে আল্লাহর ভয় খুব দেখায় যে আমরা আল্লাহর ভয় করি। আর এই সব কিছুর মূল কারণ কি? কারণ খাইছা, কারণ খাইবা কি দিয়া? যেই কারণে সেই কারণ দেওয়া ছাড়িয়া যে আমাদের সমাজে ইলম সম্পর্কে এতই দন্যতা। সবশেষে একটা
সুন্দর কৌতূহলের কথা বলে শেষ করে দেই। এই যে মানুষ বানাওয়াটি কাজ করতে করতে এক পর্যায়ে এটাও পৌঁছে গেছে যে একজন নাকি এটাও কাহিনী, তারাই বানিয়েছে, তারাই এর সনদ বলবে, আমাদের বলার দায়িত্ব নেই, যে এই আলেমদেরকে হেরাস করার জন্য যে কবরের কোনো আজাব এগুলো ঠিক নাই, সে কবরে গিয়ে শুয়ে শুয়ে পরীক্ষা করতেছে যে মৌলানা সাহেব ওয়াজের মধ্যে বলছে যে ফিরিস্তা আসবে এবং পায়ের আওয়াজ শোনা পর্যন্ত এসে 3টা প্রশ্ন করবে, যে দিকে প্রশ্ন করে কিনা, সে নিজে গিয়ে একটা গর্তের মধ্যে শুয়ে আসে। তো ফিরিস্তাটিরা আসে না, তারপরে নাকি একটা ওই দেখছে যে পুলিশরা গেছে, পুলিশ তো চটি করে ঘুরে বেড়াচ্ছে, এখন ফিরিস্তা এর পরিবর্তে পুলিশ আসলো, এখন সে নাকি নোট করছে যে এটা ফিরিস্তা না, মৌলানার এমনি মিথ্যা বলে, আসলে পুলিশ আছে। তো এটা তো তার কারণ। তো এইভাবেই আজকে আমাদের যদি গুলমাল হয়, আপনারা যদি কবরে গিয়ে দেখেন যে বাস্তবের সাথে কিছু গড়মিল হচ্ছে, তখন তো গড়মিলটা আপনাদের এই সমস্ত ভুল ইনফরমেশন যারা দিচ্ছে তাদের কারণে হবে, আল্লাহ রসুলের কারণে হবে না, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত যারা নায়েব, যারা রিপ্রেজেন্টেটিভ, তাদের ভুলের কারণে হবে না, কেননা তাদের কথা তো আপনারা শুনছেনই না। এই সমস্ত আলেমদের যেই সমস্ত প্রচারণা এবং তাদের বেশিরভাগ মানুষকে যেই সমস্ত লোকজন আলেম বানিয়ে সারা বিশ্বে ছেড়ে দিয়েছে, আজকে আমাদের অনেক যাদেরকে আমরা জানি যে হাদিসপন্থী আলেম, তারা বলতেছে, তাদেরকেই মানে ইঙ্গিত করে যে এদের নাকি এখন দেখে থুতু দেওয়ারও রুচি হারিয়ে ফেলছে। কি কারণে? এই 2-1টা বিষয় দেখে 99টা ভালো জিনিস তারা ভুলে যায়, অন্ধ হয়ে যায়। 2-1টা ভুল দেখে, ভুল তো আমরাও বলতেছি যেগুলো থাকার আছে, কিন্তু অন্যদের ভুল তারা দেখে না। তারা রজব তাইয়েব এরদোগানকে খলিফা ঘোষণা দিয়েছে, অথচ খলিফার সাথে আজকে আমাদের রাষ্ট্রের কন্ট্রাক্ট হচ্ছে যে খলিফা সেই আপনার কামাল আতাতুর্কের আপনার ভাস্কর্য পাঠাবে ঢাকায়, আর আমাদের শেখ মুজিব সাহেবের ভাস্কর্য পাঠানো হবে তুরস্কে। এগুলো তারা দেখে না। আর এই দেশের প্রেসিডেন্ট মালিক আবদুল্লাহ, আল্লাহ রহম করুক, আমাদের এগুলো অভ্যাস না যে রাজা বাদশাদের প্রশংসা করে বেড়ানো, কিন্তু মানুষ আজকে এই পর্যন্ত পৌঁছে গেছে যে তাদেরকে এই ধারণা ন্যূনতম না দিলে আমাদের নিজেদের আমানতদারি রক্ষা হবে না, যে 560টি মসজিদ এই দেশের লোকজন ঘোষণা করলো, আমাদের লোকজন চোখে ওগুলো দেখে না। এদেরকে অন্ধ করার কাজে কারা সহযোগিতা দিয়েছে? এই যে সমস্ত মানে নির্বোধ বুকা, ধর্মের ক্ষেত্রে তাদের ন্যূনতম জ্ঞান নেই, মৌলিক বিষয়ে যাদের অজ্ঞতা মূর্খতা সীমা ছাড়িয়ে গেছে, বিপদ সীমা অতিক্রম করেছে, তাদের কারণে আজকে আমাদের সমাজের মুসলমান, আল্লাহ নবীর দেশের মানুষকে, নবীর বংশের মানুষকে, আল্লাহু আকবার, এবং আরব রাজ্যে যে মূর্তি পূজা হবে না, এই দেশকে তারা ঘৃণা করতেছে, অথচ যারা মূর্তির কাজে আজকে গিভ এন্ড টেক যারা করতেছে, তাদেরকে খলিফা ঘোষণা দিয়ে বসে আছে। তাহলে এগুলো ক্লিয়ার করতে হবে আগে। যারাই আজকে এই মূর্তি সরানোর জন্য, ভাস্কর্য সরানোর জন্য আন্দোলন করছেন, আন্দোলনে যদি সফলতা আনতে হয়, আপনাদের ভেতরের দিক থেকে আপনাদের শেকড়ে যেই আপনার নোংরামি ঢুকে আছে, যেই পোকামাকড়, যেই আগাছা, সেগুলোকে আগে সাফ করতে হবে, তারপরে সঠিক পদ্ধতিতে উপদেশ দেন। প্রেস ক্লাবে গিয়ে বিজ্ঞপ্তি দিল, ইনশাল্লাহ কাজ হবে। টেলিকনফারেন্সের মাধ্যমে কথা বললে কাজ হবে, এবং আল্লাহর সাথে সম্পর্ক নিবিড় করেন। আল্লাহর দ্বীনের যে আকীদা বিশ্বাস, ওই কবর মাজার কেন্দ্রিক যে ময়লা আবর্জনাগুলো সমাজে রন্ধ্রে রন্ধ্রে পড়ে আছে, সেগুলোর ক্ষেত্রে সামান্যতম আপনাদেরও কোনো ঘৃণার সেই বক্তৃতা শোনা যায় না, ওগুলো আগে ক্লিয়ার করেন, তারপরে এগুলোর কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রশাসনের কানে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দেবেন। আমরা সেই দোয়া করছি, আল্লাহ যেন এই কথাগুলো তারা কবুল করে, মানে এগুলো গ্রহণ করে, এক্সপেক্ট করে, এবং এইগুলো করে তারা যেন ভাস্কর্য সরায়, সেই দোয়া করছি। এবং এর আগে আমরা যে বিভিন্ন মসজিদে মাদ্রাসার পাশে যে মাজারগুলো নিয়ে আমরা এখন পর্যন্ত সমান্তরালভাবে মিতালি ভাব নিয়ে চলছি, এইগুলোর ক্ষেত্রে আমাদের অসন্তোষ প্রকাশ করতে হবে, এই কথার মাধ্যমে প্রতিবাদ ঠিকমতো জানাতে হবে। তা না হলে এখন শুধু তাওহীদের কথা বলা, এটা হবে ওই যে বাপকে আব্বা ডাকে না, আর এরপরে মদ পান করে হঠাৎ করে খাম্বাকে ধরে আব্বা আব্বা বলছে রাতের 3টার সময়। তো আরেকজন বলছে, কিরে বাপকে কোনোদিন আব্বা ডাকিস না, এখন এই খাম্বাকে ধরে আব্বা বলিস কেন? তার মানে মদ পান করেছে। নাউজুবিল্লাহ। এটার সাথে এটার সম্পর্ক ওই মদ পানের সাথে সম্পৃক্ত না, এটার সাথে সম্পর্ক হলো যে হঠাৎ একটা মানে দুর্ঘটনা, হঠাৎ একটা পরিস্থিতি এসেছে, আর আমরা তাওহীদের এই জয়গান গাচ্ছি, এটার সাথে সম্পর্ক। আপনাদের তাওহীদের জয়গান গাওয়া কতদিন আগ থেকে প্রয়োজন ছিল? যতদিন থেকে ডেকডেক্সি দিয়ে মাজারে মানসা চড়ানো হয়েছিল, যতদিন থেকে মহিলারা তাদের সন্তান চাচ্ছিল মাজারে গিয়ে আমার আল্লাহকে বাদ দিয়ে তাওহীদকে ভুলণ্ঠিত করেছে এই বাংলার জমিনে, যতদিন থেকে পীরও এই সমস্ত মুর্শিদরা ভণ্ডরা বলেছে যার নাই পীর তার নাই শির, পীর না ধরলে মানে জান্নাত যাবে না, এবং যার নাই পীর তার পীর শয়তান, সেই দিন থেকে আপনাদেরকে প্রতিবাদী হওয়া প্রয়োজন ছিল। এর মোকাবেলায় আপনাদের আজকের এই তাওহীদের জয়গান হলো খাম্বা ধরে আব্বা ডাকার সভা। আর আমরা চিৎকার করছি, কতদিন থেকে আমাদের আলিমরা কথা বলছে, আপনারা আমাদের সাথে সুর মিলাচ্ছেন না। এখন আপনাদের সাথে আমরা যতটুকু সঠিক ততটুকুতে একমত আছি, যেইটুকু বেঠিক সেখানে একমত না, তারপরে আপনারা আমাদেরকে গালমন্দ করবেন, করেন, সমস্যা নাই। কিন্তু এরপর আপনাদেরকে স্বনির্বন্ধ নিবেদন জানাবো যে সঠিক ইসলামকে এখন পর্যন্ত আমাদের সে রিসার্চ করা এবং সেটাকে চর্চা করা এখন পর্যন্ত ব্যাপকভাবে বাকি থেকে গেছে।
গভীরভাবে ইসলামকে বোঝা বাকি থেকে গেছে। আমরা ওই তাওহীদি জনতা, আপনার ওই মঞ্চের তাওহীদি জনতা থেকে গেছি, সম্বোধনের অ্যাড্রেস করার সম্মানিত তাওহীদি জনতা, ওই তাওহীদি জনতা থেকে গেছি। আমরা এখন পর্যন্ত বাস্তবিক ক্ষেত্রে তাওহীদের যে শাস্ত্রটা, ওই জ্ঞানটা ঠিকমতো অর্জনই করতে পারি নাই। তো সেই ক্ষেত্রে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। তাইলে পরে এই বক্তারা এত ফেমাস হওয়া সত্ত্বেও এই মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার নাম থেকে শুরু করে তারা যে মিথ্যাচার শুরু করেছে কবরের ক্ষেত্রে, এগুলো বলবে না ইনশাআল্লাহ। এগুলো বলতে তাদের অন্তর প্রকম্পিত হবে। তাওহীদের জ্ঞান না শেখা ছাড়া এগুলো আল্লাহ বিরুতার, এগুলো লৌকিকতা থেকে যাবে। কারণ তাওহীদ হলো আমাদের আসল, এটা হলো আমাদের আসল মূল মন্ত্র, এটা হলো আমাদের মূল পুঁজি। এটা যদি আমরা ঠিক মতো মানুষের সামনে অ্যাপ্লাই করি, তাইলে সব গুরিজা হোগি আখের জলওয়ায়ে খুরশিদ সে ই চমন মামুর হোগি নুগমায়ে তাওহীদ সে আলোর আভা ইনশাআল্লাহ রাতের সেই অন্ধকারের বুক চিরে সে উদ্ভাসিত হবেই হবে। তাওহীদের জয়ধ্বনির মাধ্যমে শিরিক এবং বেদাতের জগদ্দল পাথর খান খান হবে। যেদিন আমরা ঠিকমতো আল্লাহ রাব্বুল আলামিনের শ্রদ্ধাবোধ বক্ষে ধারণ করে আল্লাহর তাওহীদের জয়গান গাইতে পারবো, আল্লাহু আকবার বলতে পারবো। अगरचे भूत है जमात की आस्तीनों में, मुझे है हुक्म आजा ला इलाहा इल्लल्लाह। এর আগে বলেছেন बराही भी नजर पैदा बड़ी मुश्किल से होती है, होश छुप छुप के बना लेती है फैलू में तस्वीर इब्राहिमी ईमान। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম ঈমান, এটা অনেক কষ্টকর বিষয়, এটা অত সহজে আসে না। आज भी हो अगर इब्राहिम का ईमान पैदा आग भी कर सकता है अंदाजे गुलिस्ता पैदा। कभी সেই সময় বলেছিলেন যে আজকেও আমাদের যদি ইব্রাহিম ঈমান আমরা বক্ষে ধারণ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই সমস্ত শত্রুদের অগ্নিকুণ্ড, কেন এখন যে প্রতিবন্ধকতা, এটার চেয়ে কি বড় প্রতিবন্ধকতা অগ্নিকুণ্ড ছিল না আমাদের ইমামুল মুওয়াহ্হিদিন আবুল আম্বিয়া জাতির পিতার সামনে? সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়ার কন্ডিশন করে দিয়েছেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। এই ঘোষণা দিয়ে আমাদেরও এই সেই জগদ্দল পাথর, প্রতিবন্ধকতার বেড়াজাল, এগুলো ছিন্ন হয়ে যাবে, ভেঙে খান খান হয়ে যাবে সেদিন, যেদিন আমরা তাওহীদের এই মর্মবাণীকে আমরা ঠিকমতো আগে অনুধাবন করতে পারবো, আমাদের বাস্তব জীবনে আমরা সেটাকে আমরা রূপায়ণ করতে পারবো। সেই জন্য আসুন, তাওহীদের অধিকার ঠিকমতো বুঝলে আমাদের মুখ এইভাবে বেসামাল হয় না। আল্লাহর দ্বীনের নামে কথা বলা এটা অত্যন্ত দায়িত্বহীনতার কাজ। এই জন্য আসুন, আগে আলেমদেরকে নিজেদের দায়িত্ব অনুভূতি ফিরিয়ে আনতে হবে এবং পুরাতন যে ঐতিহ্য, কথা বলতে গেলে হাদিসের ক্ষেত্রে যে শর্ত আছে, তাফসিরের ক্ষেত্রে যে শর্ত আছে, আপনি কাহিনী বলেন, কাহিনীর মধ্যে তো শিক্ষা আছে, কিন্তু এই ধরনের কাহিনী, লাগামহীন কাহিনী, কোরআন সুন্নাহ বাদ দিয়ে কাহিনী এবং কোরআন সুন্নাহর বিপরীত কাহিনী, এটা কোন আলিম কোন দিন বলেছিল? অথচ এখন অনেক ফেমাস নেতা পর্যায়ের আলিমরাও অন্যদেরকে আরো প্রমোট করে যে হ্যাঁ কাহিনী বলো, সেও জানে না, তার বক্তাও জানে না যে এই কাহিনীর আগামাথা কোথায়। এই জন্য আসুন, আমাদেরকে আসলে আল্লাহর দ্বীনের ক্ষেত্রে আমরা অনেক গাফলতি করে ফেলেছি, অনেক অন্যায় করে ফেলেছি, সীমা ছাড়িয়ে চলে গিয়েছি। এই জিনিসগুলো সংশোধন করতেই হবে এবং যারাই ভুল বলে তাদের ব্যাপারে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। বলে আপনি কথা বলবেন, সঠিক বলবেন, একটু লেখাপড়া করে বলবেন। আবার আরেকটা আশ্চর্যের বিষয় হলো, ওরাই স্টেজে গিয়ে বলে আমরা অনেক লেখাপড়া করে বলি, ডিগ্রিকে ব্যবহার করে। ওই হকাররা যেমন গাড়িতে উঠে বলে যে কেউ অপরিচিত মানুষের হাত থেকে চকলেট খাবেন না এবং হাত বাহিরে রাখবেন না, বুঝায় যে আমরা খুব সচেতন, কিন্তু এরপরে সে 2 নম্বরই ওষুধ দিয়ে দেয়। এইভাবে আমাদের আজকে এই হকারের ভূমিকায় অনেক লোক আজকে উপনীত হয়েছে, যারা বিশেষ করে জেনে শুনে মিথ্যাগুলো বলে, গোলামি করে বলে, এরা তো অবশ্যই হকার। আর আরেকজন যদি জেনে শুনে নাও বলে, তাদের মাধ্যমে যে দায়িত্ব অনুভূতিহীন কথাগুলো সমাজে ছড়াচ্ছে, সেগুলোর ক্ষেত্রে তাদেরকে কি চিন্তাশীল হওয়া উচিত না? যেগুলো ভুল হয়ে গেছে, মানুষ তাদেরকে নোট দিচ্ছে, তারাও তো কমেন্ট পড়ে। অনেক শিষ্যরা তাওহীদের যে সমস্ত ক্লাস করে তারা কিন্তু কমেন্ট দেয় যে আপনার এই কথার ভিত্তি নাই, আপনি বানোয়াট কথা বলেন। এগুলো শুনেও তো দেখা গেল না একটা বক্তার গায়ে লেগেছে, কারণ চামড়া মুঠা, আমাকে লোকজন প্রমোট করেছে, আমার সমর্থক এত বেশি, আমার ভিউয়ার্স এত বেশি। তাই আপনারাও কিন্তু অনেক সময় আমাদের এই সমস্ত লোকজনকে বিভ্রান্তির কাজে সহযোগিতা করতেছেন। অথচ সূরা মায়েদার 2 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ। তোমরা সৎ কাজে এবং তাকওয়ার কাজে পরস্পর সহযোগিতা করো এবং পাপের কাজে, দ্রোহিতার কাজে, সীমা লঙ্ঘনের কাজে, অন্যায় অপকর্মের কাজে, আল্লাহর রাসূল নামে হাদিস বানোয়াট করবে এই কাজে। এটা একটা উদাহরণ বললাম, কিন্তু আসল ঘটনা হলো আল্লাহ বলছেন ইসমুল উদওয়ান, যে কোনো পাপ, যে কোনো বাড়াবাড়ি এবং শত্রুতা, সত্যের ক্ষেত্রে যেটা হলো বাতিল দিয়ে করা হবে, এগুলোর ক্ষেত্রে আল্লাহ পাক মানা করেছেন সহযোগিতা করতে। আপনি কোঅপারেটিভ হন, ভালো কথা, ভালো কাজের ক্ষেত্রে আপনি আগে নিশ্চিত হন। আপনার যাকে আপনি আইডল বানিয়েছেন সেই তো নিশ্চিত না, তো অতএব ভালো আলেম তাহলে খুঁজতে হবে এবং বিশ্বস্ত মুহানাত থেকে আপনাদেরকে ইলম নিতে হবে। ইন্না হাযাল ইলম দীনুন ফানজুর আহাদুকুম মিম্মান ইয়াখুযু দীনা
আল্লাহু আকবার। ইবনে সিরিন বলেছেন এটা হলো দিন। তোমাদের কেউ যেন অবশ্যই চিন্তা করে যে কার কাছ থেকে দিন নিচ্ছে। আল্লাহ তুমি আমাদের কথাগুলো বুঝিয়ে অনুধাবন করার আমল করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের সমাজ থেকে ইসলামের নামে যত মিথ্যাচার হচ্ছে এগুলোকে আমরা যেন সবাই মিলে ঠেকাতে পারি, এর পথ রুদ্ধ করতে পারি এবং সঠিক ও বিশুদ্ধ কথাগুলো যেন আমরা প্রচার করতে পারি এবং এর মাধ্যমে তোমার দিনের জন্য একটু খেদমত হয়। আমাদের এই খেদমতগুলো কবুল করে আল্লাহ তুমি আমাদেরকে দয়া করো, মায়া করো, আমাদেরকে তাওহীদের একটা পরিবেশ আল্লাহ সমাজে অনুকূল পরিবেশ তৈরি করে দাও। সুন্নাহর আমল প্রচার চর্চার একটা অনুকূল পরিবেশ তৈরি করে দাও। বেদাত এবং কুসংস্কার যার মোকাবেলায় এগুলো একেবারে নিমিষের মতো ধোঁয়ার মতো উড়ে চলে যায় এবং আমরা দুনিয়াতেও ভালো থাকতে পারি, পরকালেও আমরা জান্নাতুল ফিরদৌসের অধিবাসী হতে পারি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।